কান্দলবির উপর আরোপিত ভুলগুলো অবশ্যই ভুল। এই নাম নিয়ে একটা গ্রন্থ যে রচনা করতে হবে, হযরত উলামায়ে কেরাম কলম ধরতে হবে, এটা আমরা কখনো কল্পনাও করি নাই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, আজকে জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম কোন পর্যায়ে পৌঁছে গেছে আমরা এই গ্রন্থ দেখেই আমরা অনুমান করতে পারব কোন পর্যায়ে পৌঁছে গেলে হযরত উলামায়ে কেরাম কলম ধরতে বাধ্য হয়েছেন। কথা আছে, পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন ঘুরে দাঁড়াতে হয়। ঠিক তদ্রূপ হযরত উলামায়ে কেরামও এখন পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, ঘুরে দাঁড়িয়েই এখন এই গ্রন্থ রচনা করতে বাধ্য হয়েছেন। বিভিন্ন জায়গায় জায়গায় ওয়াজাহতে জোট করতে বাধ্য হচ্ছেন, বিভিন্ন জায়গায় জায়গায় সফর করতে বাধ্য হচ্ছেন। যেহেতু হযরত উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাক যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। সর্বশেষ আখিরি নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে হযরতের আগমন ঘটেছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলের আগমন ঘটবে না, এটাই আমাদের আকীদা, বিশ্বাস। হযরত দুনিয়া থেকে তাশরীফ নিয়ে যাওয়ার পরে এই নবীওয়ালা কাজগুলির আঞ্জাম কে দিবেন? হযরত এটা ঘোষণা দিয়ে গেছেন, এই উলামায়ে কেরাম যারা আছেন তিনারাই এই কাজের আঞ্জাম দিবেন। এই উলামায়ে কেরামকে নবীর ইলমি ওয়ারিস ঘোষণা করে গেছেন। সেই ধারাবাহিকতায় এই নবীওয়ালা কাজকে আঞ্জাম দেওয়ার নিয়তে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করার নিয়তে সঠিক পদের সন্ধান দেওয়ার নিয়তে উলামায়ে হক্কানির একটা জামাত, উলামায়ে দেওবন্দেরই দারুল উলুম দেওবন্দেরই সন্তান হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি এই দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করেছেন। এই দাওয়াত ও তাবলীগের কাজের যেই মিশন, এই মিশনকে উনিই শুরু করেছেন। আম জনসাধারণের মধ্যে দ্বীনের দাওয়াত কিভাবে পৌঁছানো যায়, আম জনগণকে কিভাবে দ্বীনের দিকে ধাবিত করা যায়, কিভাবে দ্বীনের দিকে আহ্বান করা যায়, এরকম একটা আলমী ফিকির নিয়ে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি একজন আলেম, দারুল উলুম দেওবন্দের একজন সুসন্তান। উনি সর্বপ্রথম এই কাজ হাতে নিয়েছেন, এই কাজ শুরু করেছেন। ওনারই পর থেকে এই কাজের সাথে হযরত উলামায়ে কেরাম ওতপ্রোতভাবে জড়িত, এই দাওয়াত ও তাবলীগের কাজ চালিয়ে আসতেছিলেন। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই দাওয়াত ও তাবলীগের কাজ চলতেছিলেন। উলামায়ে কেরামের দিক নির্দেশনা মতে এই কাজ চলতেছিল। আম জনগণ হযরত উলামায়ে কেরামের
নির্দেশিত সেই কাজেই করতেছিলেন। মরকজ হিসেবে নিজামুদ্দিনের সেই মসজিদকে মরকজ হিসেবে নির্ধারণ করা হয়েছিল। ওখান থেকেই পুরা দুনিয়ার কাজ তদারকি করতেছিলেন হযরতে উলামায়ে কেরাম, তত্ত্বাবধান করতেছিলেন। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির পরবর্তী হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইনার পরবর্তী হযরত জি মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইনার পরে হযরত মাওলানা জুবাইর সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা যেটা দেখতে পাই, হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই কাজ চলতেছিলেন এবং খুব সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিলেন এবং পুরা দুনিয়াব্যাপী এই কাজের মিশন আল্লাহ পাক এমনভাবে আম করে দিয়েছিলেন। সবারই একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল এই তবলিগ জামাত, এই দাওয়াত তবলিগের কাজ। নির্ভেজাল একটা জামাত ছিল। সকলেই আমরা এটাকে নিয়ে ফখর করে বলতাম যে একমাত্র খাঁটি এবং নির্ভেজাল একটা জামাত নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, দাওয়াত ও তবলিগের কাজ করছেন এই তাবলিগি ভাইয়েরাই। এটাকে নিয়ে আমরা ফখর করে বলতাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, আজ সেই জামাতে আজকে আমাদের চোখের সামনে আমরা দেখতে পেলাম দুভাগে বিভক্ত। আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে আমি যেহেতু দারুল উলুম হাটাজারিতে আল্লাহ পাক থাকার সুযোগ দিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘটনাবলী দেখতে পাই, বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে পাই। তো আজকে থেকে ৬-৭ বছর আগে আজকে যার সম্পর্কে এই মজলিসুল ফিকহিল ইসলামী পরশা নওগাঁর হযরত উলামায়ে কেরাম এই গ্রন্থ রচনা করতে বাধ্য হলেন, মৌলানা সাদ কান্দলবির উপর আরোপিত ভুলগুলো অবশ্যই ভুল নাম দিয়ে সেই মৌলানার বিষয়ে আজ থেকে ৬-৭ বছর আগের থেকে আমরা কিছু কথাবার্তা এরকম শুনে আসতেছিলাম। ঢাকার থেকে কয়েকজন লোক হাটাজারিতে গিয়ে আব্বাকে এরকম বলতেছিলেন, আমি নিজ কানে শুনেছি যে মৌলানা সাদ সাহেব এরকম মদিনার মধ্যে গিয়ে এরকম কথা বলছে, সৌদি আরবে অমুক জায়গার মধ্যে এরকম কথা বলছে, অমুক জায়গায় এরকম কথা বলছে। তারা কিছু ডকুমেন্টও নিয়ে গেছে। আব্বা তখন তাড়াতাড়ি আমাদের হাটাজারির তৎকালীন নাজেমে তালিমাত এবং মুহাদ্দিস হযরত মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরকে ডাকলেন, হুজুরকে ডেকে পাশে বসালেন। বসেই বললেন যে ইনারা আসছেন কিছু বিষয় নিয়ে, আপনিও আসেন, বসেন, একটু কথাগুলি শুনেন কি বলতেছে। ওরা যেই কথাগুলি বলতেছে আসলে যদি বাস্তব হয় তাহলে তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আব্বাজান কথাগুলি শুনলেন। হযরত মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ শোনার পরে এদেরকে বললেন যে আপনারা এই কথাগুলি যে আমাদেরকে বললেন, কথাগুলি আপনারা বাংলাদেশের মরকজ যেহেতু কাকরাইল মসজিদ, কাকরাইল মসজিদের মধ্যে যে সমস্ত জিম্মাদার হযরতগণ আছেন ওদের কাছে নিয়ে আপনারা কথাগুলি একটু উপস্থাপন করেন। ওদের কাছে পাঠালেন, ওরা ওখানে গেলেন, ওদের কাছে কথাগুলি বললেন। তোরাও বলছেন ঠিক আছে, আমরাও এগুলি নিয়ে চিন্তা করতেছি, আমরা ফিকির করতেছি কি করা যায়, কিন্তু এখনো কোনো কিছু সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি নাই। এইরকম অবস্থার মধ্যে পুরো একটা বছর চলে গেছে। এর পরের বছর
আবার ইজতেমার আগ মুহূর্তে আমার কাছে আবার একটা দল আসলেন এই সমস্ত কথাবার্তা এগুলি নিয়ে। আমি শুনতেছিলাম, কিন্তু যেহেতু আমি এগুলি তাহাকিক করতে পারি নাই, আমার তাহাকিক নাই, এই জন্য আমি কোনো মন্তব্য করতেছিলাম না। কিন্তু ওরা কি বলতেছে এগুলি শুনতেছি, যা ডকুমেন্ট নিয়ে আসছে এগুলি রাখলাম। এই অবস্থায় আব্বা আবারই পাঠালেন তাদেরকে, যে আপনারা কাকরাইল গিয়ে বলেন, জিম্মেদারদেরকে বলেন, ঢাকায় যে সমস্ত ওলামায়ে কেরাম আছে এদেরকে নিয়ে বসতে বলেন, প্রয়োজনে এরা সহ আমরা একসাথে বসে কি করা যায় আমরা চিন্তা করব। তাহলে বোঝা যায় এই জিনিসগুলি অনেক দিন ধরে চলতেছিল। আর ওরা যখন বলতেছে 5-6 বছর আগে, 6-7 বছর আগে, ওরা তখন বলতেছিল যে এগুলি অনেক আগের থেকে এরকম চলতেছে, কিন্তু কাউকে কিছু বুঝতে দিচ্ছিল না। কোনো কিছু করতে পারবে, কোনো কিছু বলতে পারবে, ওইরকম কোনো সুযোগ তারা দিচ্ছিল না। শেষ পর্যন্ত এগুলি চলতে 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 শেষ মুহূর্তে এসে এটা প্রকাশ পাইল গত 2 বছর আগের থেকে, যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কাকরাইলের মুরব্বিয়ান যারা আছেন এনারাও এখন মুখ খুলতে বাধ্য হয়েছেন। এনারা ওলামায়ে কেরামদের সাথে বসলেন, এখান থেকে ওনারা চিঠি লিখলেন নিজামুদ্দিন মরকজে, কিন্তু কোনো সদুত্তর পান নাই। মাওলানা সাদ কান্দলবি সাহেব তখন যেই পর্যায়ে চলে গেছে, ওনাকে আর লেগাম লাগানো সম্ভব হচ্ছে না। শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের মধ্যে এখন সেই একটা খাঁটি নির্ভেজাল যে জামাত, এই জামাতটা এখন দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। ইন্ডিয়া তো এই জামাতটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমরা মানুষকে আর মুখ দেখানোর কোনো সুযোগ নাই। যেই মোবারক জামাত নিয়ে আমরা গর্ব করতাম, নির্ভেজাল জামাত বলতাম, সেই জামাতের মধ্যে আজকে অশান্তির বীজ বপন করে দিয়েছে একটা মাত্র ব্যক্তি, এই যে মাওলানা সাদ সাহেব। ওনার এই ভুলগুলি নিয়ে হযরত উলামায়ে কেরাম অনেক দূর পর্যন্ত এগিয়েছেন, ওনার সাথে বসার জন্য চেষ্টা করেছেন। আমার জানা মতে দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস এবং জমিয়ত উলামায়ে হিন্দের মুহতারাম সদর হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি নিজে দারুল উলুম দেওবন্দ থেকে ইতিকাফ ভঙ্গ করে রমজানের মধ্যে নিজামুদ্দিন এসে মাওলানা সাদ সাহেবকে বোঝানোর চেষ্টা করেছেন যে তোমার থেকে এরকম এরকম লোক জিসাদ হয়ে যাচ্ছে, কিন্তু উনি বুঝতে চেষ্টা করেন নাই। শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম বাংলাদেশে গত বছর 1 ডিসেম্বর টঙ্গী ইজতেমার মাঠে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এই সাদ সাহেবের যেই উক্তিগুলির কারণে আজকে পুরো দুনিয়ার অশান্তি এই নির্ভেজাল জামাতটাকে কলুষিত করেছে। ওই ভুলগুলি কি, এগুলি যখন ধরে দেওয়া হলো, তখন আবার এটার জবাব লেখার দুঃসাহস দেখায় এরা। মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা আছে তারা এগুলি আবার জবাব দেওয়ার দুঃসাহস দেখায়, যাকে বলা হয় একেতে চুরি আবার সিনাজুরি, যার পরিপ্রেক্ষিতে হযরত উলামায়ে কেরাম তাত্ত্বিক এবং দালিলিক ওনার ভুলগুলি নিয়ে এত বড় একটা গ্রন্থ রচনা করতে বাধ্য হয়েছেন। তা আমি যতটুকু দেখেছি, যে সমস্ত ভুলগুলিকে এখানে নিশানদেহি করা হয়েছে, আসলেই অত্যন্ত আপত্তিজনক কথা। যে রকমের আপত্তিজনক কথা বলার কারণে উলামায়ে হক্কানি, আমাদের আকাবিরিন, আমাদের মুরব্বীরা মাওলানা মওদুদীকে ভ্রান্ত বলতে বাধ্য হয়েছেন।
মৌলানা মওদুদীর অনুসারীদেরকে ভ্রান্ত ফেরকা বলতে বাধ্য হয়েছেন, ফতোয়া দিতে বাধ্য হয়েছেন। ঠিক তদ্রূপ মৌলানা সাদ সাহেবেরও এই উক্তিগুলি ওই রকমই আপত্তিজনক। এই জন্য আমি আশা করব এই বইটা রচনা হওয়ার কারণে আমাদের আম জনসাধারণ যারা আমরা সন্দিহান ছিলাম, আমরা চিন্তায় ছিলাম, অনেকেই প্রশ্ন করে হুজুর আমরা কোন দিকে যাব, তা আমি মনে করি এই বইয়ের মধ্যে যেই ভুলগুলিকে নিশানদেহি করা হয়েছে এই ভুলগুলি আসলেই ভুল এবং মৌলানা সাদ সাহেবের মুখ থেকে এগুলি বের হয়েছে। এরকম উক্তি যে কোনো মানুষ যদি করে, আমরা হযরত উলামায়ে কেরাম আমাদের আকাবেরিন তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বহির্ভূত বলতে বাধ্য হয়েছেন অতীতেও। এই জন্য আমি মনে করব এই বইটার কারণে আম জনসাধারণ যারা আছে তারা যে সমস্ত সন্দেহান ছিল যে বিষয়গুলো নিয়ে, ওই সন্দেহটা দূর হবে, নিরসন হবে। আমি এই বইয়ের সাথে যারা সম্পৃক্ত আছে, এই গ্রন্থ রচনা করতে গিয়ে যারা কষ্ট করেছেন, যারা অনেক কষ্ট স্বীকার করেছেন, তাদেরকে আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুক, তাদের মেহনতকে কবুল করুক। তাদের মেহনতটা সবল সার্থক হবে তখনই যখন আম জনগণ এই বইটার মাধ্যমে উপকৃত হবে, ফায়দা হাসিল করতে পারবে। আমি এই বইয়ের এবং এই বইয়ের সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের উত্তরোত্তর কামিয়াবি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।